গভীর রজনীতে বাহির থেকে আপনি যাবেন বাড়ির ভিতরে রাত 12টা 1টা 2টায়, ঘরের সব মানুষ ঘুমায় যায়, আওয়াজ দিবেন, শুধু দরজা খোলার আওয়াজ দিতে দিতেই দেখবেন মার আওয়াজ আগে শোনা যায়। মা তুমি কি ঘুমাও নাই? না, তুই বাইরে থাকলে আমার ঘুমে ধরে না। এর নাম হইল মা। বাবা যদি দেখে ছেলেটার চেহারাটা মলিন, বুড়া মানুষ, বুড়া হয়ে গেছেন, ছেলে ব্যবসায় লস খাইছে, ছেলের চেহারা যদি মলিন দেখে বাবায় জিগায় হুটকিত হয়েছে তোমার, যে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ব্যাংকের ঋণ হয়ে গেছে। মা বাবার সন্তানের সাথে সম্পর্ক যখন ভালো থাকে দেখবেন বাবার দয়া মায়া বুড়া হইলে তো আর কমে না। এই সম্পদ আমার কোন দিনের জন্য, তোর চেহারা মলিন আমার সহ্য হয় না, খেদবেশ। শিশু হাসপাতালের সামনে যেই ছেলেটা নিয়ে উনি 3 থেকে 3.5 বছর বয়স হবে, শিশুটা ভিতরে সিট পায় নাই। হাসপাতালের সামনে একটা চাদর বিছায়া আমি জিগাইছি কতদিন যাবত এই বাচ্চারে কাঁধে লয়ে আপনি ঘুরেন? এই হাসপাতালের সামনে ডাক্তারদের কাছে ঘুরে 3 মাস যাবত। এক আরা সম্পদ ছিল উনার, বেচা শুরু করছেন চিকিৎসার জন্য। উনি বলেন আমার 1% জায়গার দরকার নাই, আমি শুধু আমার সন্তানের জবান থেকে আব্বা ডাকটা শুনতে চাই। এই লো মা বাপ। যখন মাতা পিতা বার্ধক্যে পৌঁছে যায়, সন্তান যুবকরা জেনে রাখবেন সংসারের চাপে, চাকরির চাপে, সামাজিকতার চাপে আব্বা ডাকাটা কমায়ও না, আম্মা ডাকটা কমায়ও না, এটার বড় আশা করে তারা। অনেক মানুষ যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকে তখন ওই মা বাবার থেকে দূরত্ব তৈরি করতে থাকে। খুব সাবধান, মাকে একবার মা বলে ডাক দিলে, বাবাকে আব্বা বলে ডাক দিলে তাদের কলিজার যে ঠান্ডা হয়, যতটুকু শীতল হয়, দুনিয়ার অন্য মানুষের মনটা যদি তুমি এতটুকু খুশি করতে যাও, বহুত কিছু বিকাইতে হবে, তবু এত সন্তুষ্টি করতে পারবো না। মা বাবার সাথে নীরবে সময় দিবেন, খুব খেয়াল করবেন। প্রশ্নটা ছিল মা বাবার প্রতি আমরা ইহসান করব কেমনে? উত্তর হলো মা বাবা আমাদের প্রতি ইহসান করছেন যেমনে কেমনে? শিশু একটা সন্তান এক জাত দিয়া খায় না, তোমার মা বাবা আর এক জাত করছেন না, করছেন না? ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় তার খাবার রুচি কমে যায়। জেনে রাখবেন বুড়া হয়ে গেলে মানুষের খাবারের রুচি বাড়ে না, কমে। তুমি যুবক, তরকারি দিয়ে খাইলো, কলা যদি দাও, টাকা তো খুব বেশি না, বাপ বড় খুশি হইব, মা বড় খুশি হইব, আমার হুতের নজর আছে, আমার পুথের তো দেখা যায় লক্ষ্য আছে, আমার দিকে 1 মুঠ ভাত বেশি খাইব, তোমার মা বাপ সুস্থ থাকবো। তুমি যদি এত করে একটু কিছু আনো, এটার বদলা হয় তোমার লাগিন মজা আনতো, তুমি তাদের জন্য কলা আনো। হিসাব বুঝাইতেছেন আপনার? ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো, মা বাবার প্রতি দয়ার আচরণ করবা, ইহসানপূর্ণ আচরণ করবা। আমার প্রশ্ন জাগে, মা বাবায় কখনোই সন্তানের কাছে ইহসান চায় না। কোনো মা বাবা সন্তান লালন পালন করে এই আশায় না যে সন্তান আমারে দয়া করব, আমারে কামায় খাওয়াইব, এই আশায় কি ভালে কেউ? আপনারা আওয়াজ দি ঘুমায় না, আমরা যারা সন্তানাদি ফালতাছি এই নিয়তে যে বড় কামায় খাওয়াইস। কোনো মা বাবা তার সন্তানকে বড় হয়ে কামায়া খাওয়াইব এই আশায় ভালে না। তার প্রমাণ, যার প্রমাণ হইল, দেখবেন আতুর লুলা সন্তান অত মানুষের হয়, যদি কামাই রুজি করে খাওয়ানোর উদ্দেশ্যেই
লালন পালন করত, পঙ্গু আতুর লুলা ল্যাংরা কানা এগুলোরে পারল না। আপনারা লক্ষ্য করে দেখবেন, কোনো সন্তান যদি রোগা হয় তাহলে সুস্থ সন্তানটার চাইতে রোগা সন্তানটার প্রতি মা বাবার টান, শ্রম, মহব্বত আরো বেশি থাকে। মা বাবা ইহসানের আশায়, বদলার আশায় সন্তান পালে না। তাহলে আল্লাহ কেন বললেন এই কথা, যে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, এই আদেশ তিনি কেন দিলেন? প্রশ্ন জাগেনি না জাগে না? কেন দিলেন পরবর্তী শব্দের মাধ্যমেই প্রকাশ হয়, বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা রে। যুবকরা মনোযোগ দিয়ে শুনবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সংসারী হয়ে গেলা, নিজের বুঝ নিজে বুঝলা, বালেগ হয়ে গেছো। এমত অবস্থায় যদি তোমার মা বাবাকে পাও যে তারা বার্ধক্যে পৌঁছে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, মা বাবারে তোমার জীবদ্দশায় যদি পাও, বান্দা বুঝিয়া শুনিয়া শুনবেন, যদি পাও, কারণ এটা সবাই পায় না। মা বাবারে বার্ধক্য অবস্থায় সবাই দেখতে পায় না, যোগ্য হওয়ার আগেই মা বাপ মরে যায়। ছেলে যখন ইনকাম করে টাকাওয়ালা হয়, তখন গুরুস্থানের কাছে গিয়ে আফসোস করে, বাবা তোমারে ভাইলাম না। এমন কপালওয়ালা মানুষ খুব কম। প্রতিষ্ঠিত অবস্থা দেখে গেছে মা বাবায়। আল্লাহ বলেন, বান্দারা, বার্ধক্য অবস্থায় তোমার মা বাবা পৌঁছে গেছেন, দুজন অথবা দুজনের একজনকে যদি বার্ধক্য অবস্থায় পাও, এমত অবস্থায় তাদের প্রতি তোমরা ইহসানপূর্ণ আচরণ করবা। যদিও তারা ইহসান পাওয়ার আশায় লালন পালন করেন নাই, আমি আল্লাহ জানি বান্দার কখন কি দরকার, এই জন্য আমি আইন করে দিলাম, তোমার উপরে ফরজ করে দিলাম। তোমার আব্বা আম্মা ইহসান পাওয়ার আশায় তোমাকে লালন পালন করেন নাই, কিন্তু আমি ফরজ করলাম। কেন জানোনি? যখন তারা বার্ধক্যে পৌঁছে যায়, একটা শিশুর চাইতেও অসহায় হইয়া যায়। একজন মানুষ বার্ধক্যে যখন পৌঁছে যায়, শিশুর চেয়েও অসহায় হয়ে যায়। কেমনে? একটা শিশু যদি পেশাব করে, যে কেউ তার টান দিয়া খুলে নেয়, নিতে পারে, পরিষ্কার করে কাপড় পাল্টায় দিতে। আর একজন মানুষ বার্ধক্যজনিত কারণে উনি যদি বিছানায় পেশাব করে, 1 ঘন্টাও যদি এই পেশাবের মধ্যে লোকটা পড়ে থাকে, নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত তার কাছে কেউ যাবে না। এই দিক দিয়া বাচ্চার চাইতে কি সহায় না অসহায়? অসহায়। একটা শিশু তার মনের চাহিদা পূরণ করার জন্য ইচ্ছা হইল ওটা ভোটে ঢুকাই, যে কারোর কাছে আবদার পেশ করতে পারে, বড় ভাই, বোন, মা, দাদা, চাচা, যার কাছে ইচ্ছা বলতে পারে। তো বার্ধক্যের কারণে একজন মানুষ যখন সংসার হারা, সংসারের দায়ী দায়িত্ব ছেলের হাতে, যখন বুড়া, তারা তো কিছু নাই, তো এই মানুষটা যখন বাজারে যায়, তারও তো মনে চায় কিছু খরচ করতে। ইচ্ছা করলেই কিন্তু এই চাহিদা যার তার সামনে পেশ করতে পারে না। আল্লাহ বলেন, এটা তুমি বুঝতা, তুমি বুঝে নিতা, ইহসানপূর্ণ আচরণ করবা,
যখন তারা বার্ধক্যে পৌঁছে যায়। ৯৫% উপরে আমাদের এই বাংলাদেশের মুসলমান। এই আইন যদি সরকারিভাবে করা হতো আর চাপায়া দেওয়া হতো, কঠোরতা দেখা হতো, মা বাবার অবাধ্য সন্তানকে শাস্তির ব্যবস্থা করা হতো, আমার মনে হয় বৃদ্ধাশ্রমগুলোর প্রয়োজন হতো না। কুরআনুল কারীম এত সুন্দর বিধান করে দিয়েছে। মা বাবার প্রতি ইহসান যেই যুবক করতে পারবে, এই ইহসানটার বর্ণনা আসতেছে সামনে, ইনশাআল্লাহ আমি বলবো কিভাবে ইহসান করব। যদি ইহসান করতে পারেন, এই আমলটা একটা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ পুরস্কার দিবেন 4টা। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। আমরা এখানে যারা আছি, মা বাপ কার কার আছি একটু হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। যারা নাই, যদিও একটু নিয়ত করছেন আউনের লেখিয়া যে হুজুরে যেই ভালা লইছে আর গিয়া লাভ নাই। পাঁচকাহনিয়া এলাকায় যেই পরিমাণ লোক বসবাস করে গণবসতি, যুব সমাজ, আলেম ওলামা সহ আজকের এই মাহফিল, আমি অনুরোধ করব মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে কেউ আর বাড়িত না থাকিয়া মাহফিলমুখী হয়ে যান, তাড়াতাড়ি জমা হন। ঢাকার হুজুর খুব কাছাকাছি চলে আসছেন। উনি যদি আইসা দেখেন এই অবস্থা, উনি মনে মনে করো যে ঈদের একটা ইমেজ চলতেছে, শ্বশুর বাড়িত না গিয়ে মাহফিল আইলাম, তারা তো আইল না। তো আমরা অনেকেই আছে হয়তো বেওয়াইয়ের খেদমতো, বেওয়াই আইসে ওয়াজুই বসবা, বেওয়াই রুলে খাইয়া মাহফিল আইল লিখতে হয়। আমরা আশা করি দোকানপাটে যারা যেখানে আছেন খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মা বাবার সাথে যদি ইহসানপূর্ণ আচরণ করতে পারেন, মা বাবারে খুশি করে কবরে শোয়াইতে পারেন, যে মা বাপ আপনার প্রতি সন্তুষ্ট, এই অবস্থায় যদি তাদেরকে কবরে শোয়াইতে পারেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন 4টা। 3টা দিবেন দুনিয়াতে, একটা হবে আখিরাতে। দুনিয়ার জমিনে যেই 3টা পুরস্কার পাবেন, এর 1 নম্বরটা হলো আল্লাহ পাক আপনার রুজি রোজগারের মধ্যে খয়ের বরকত দিবেন। এটাই তো আসলটা, এটা আসলটা না। একজন আর একজনের ঠগায়, কারণ তো এটাই, এই চিন্তাই তো। আল্লাহ বলেন, বান্দা তোমার একটা জায়গা ঠিক করো, বাকি সব আমি ঠিক করে দেব। একটা জায়গা কি? মা বাপ। 2 জনের একজন বা উভয়জন আছে, তোমরা এদেরকে কষ্ট দিও না। শেষ পর্যায়ে মানুষ কি পরিমাণ কষ্টের সম্মুখীন, অসহায় হয়, 1-2টা চিত্র তুলে ধরে বুঝবেন। একই পরিবারের 4 ভাই, মা বাবা এদেরকে লালন পালন করে বড় করছে, সংসার করে দিছে। বিয়ে শাদী করার পরে 4 ভাই আলাদা হয়। এই 4 ভাইয়ে যখন সহায় সম্পত্তি বন্টন করে, বাড়ি ঘর জমাজমি সব বন্টন করছে, এই বুড়া বুড়ি যে 2 জন এখনো জিন্দা আছে, তারারেও বন্টন করে নেয়। এমন আছে না নাই? বাপেরে 1 ভাই 1 মাস খাওয়াইব, মার 1 ভাই 1 মাস খাওয়াইব। এখানে ইহসান হয় না। মাতা পিতা দুজন এই যে সময়টা, তখন কিন্তু অসহায়। কেমন অসহায়? মনে একটা কথা আসলেও ইতস্ত করে বলে না, না জানি আমার হুত নিকুশ হয়। আর হেডমাস্টার তো গরু আছেই, বহুত দিক চিন্তা ভাবনা করিয়া এই বুড়া বুড়ি বড় অসহায়ের সময় পার করে।
সাবধান যারা একাধিক ভাই যাদের আর মা বাপ আছে, কয়েকটা বাতের কারণে এই জোড়া ভাঙবেন না। আপনি জোয়ান অবস্থায় বিবির যেই পরিমাণ প্রয়োজন, বুড়া হয়ে গেলে এর চেয়ে বেশি প্রয়োজন। এক ভাইয়ের ঘরে মা খাইতে বসছেন, আর এক ভাইয়ের ঘরে বাবা খাইতে বসছেন। উভয়ের ঘরের তরি তরকারির ব্যবস্থাপনা সমান না বেশ কম আছে? যখনই একজনের সামনে একটু ভালো খাবার আসে, মার সামনেও বাবার সামনেও, এই ভালো খাবারটা সামনে আসলেই ওনার কথা তার স্মরণ, যে আমি তো এটা খাইতেছি, সে না জানি কি খাইল। এতটা অসহায় হয়, নীরবে যখন বাড়ির সামনেও উডানোও একটু দেখা হয়, তখন একজন আর একজনের জায়গায় খাইছ। অথচ এই দুইজন মানুষ মিলে পুরা সংসারটা সাজাইছে। কতটুকু নিকৃষ্ট নিম্ন মনের হইলে পরে এই জোড়াটা ভাঙতে পারে। জেনে রাখবেন, যে সমস্ত মানুষ মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়া ছাড়ায়, মা বাবার প্রতি ইহসান করে নাই, কষ্ট দিয়ে বিদায় করলো, আল্লাহ এদেরকে দিবেন গজব 4টা। আর যারা মা বাবার প্রতি ইহসান করতে পারবে, মা বাপ সন্তানের প্রতি খুশি থাকবে, আল্লাহ এদেরকে পুরস্কার দিবেন 4টা। বান্দা হয়তো আপনি পুরস্কার পাবেন, না হয় আপনি আল্লাহর পক্ষ থেকে গজব পাবেন। 2টার যে কোনো একটা আপনার জন্য বাজেট হবে। যে সমস্ত মানুষ মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার অবাধ্য সন্তান, দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাইতে পারেন, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করতে পারেন, মালে আপনি বরকত পাবেন না, শুধু পেরেশানি আর পেরেশানি থাকবে। তাম পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যান না কেন, পেরেশানির সমাধান করতে পারবেন না। যত বড় পীরের দরবারে যান, পীরের দরবারেই যান না কেন, মোটা হাতিয়া দেন, যে ব্যবসায় মাঝে মাঝে ঝামেলা হয়, এই পেরেশানি ওই পেরেশানি, হুজুর দোয়া করে দিবেন, মোটা হাতিয়া দিলেন। যত বড় পীরের দরবারেই যান, কসম করে বলতে পারি দোয়া কবুল হবে না, পেরেশানি দূর হবে না। কেন জানেননি? কারণ দোয়া কবুলের সিন্ধুকের মধ্যে আপনি তালা লাগাইয়া দিছেন। আপনার এই দোয়া কবুল হওয়া, রহমত নাজিল হওয়া, বরকত নাজিল হওয়ার জায়গা তো আপনার ঘরে। আমরা দোয়ার জন্য এদিক যাই ওদিক যাই। বাবা শাহজালাল শাহ সুলতান আছে না নাই? বাচ্চা কাচ্চা তো বহু আছে, ফির গ্রামে গ্রামে বিভিন্ন লাল শালুটা টাঙ্গাইতেন নিয়েছে। ফির শাহজালালের দরবারে যায়, মনের আশা পূরণ করতো, ঝামেলা দূর করতো। ছেলে চাইতাছে, বাবা একটা হুট আল্লাহর হস্তে। যার কাছে ছেলে চাইতো গেছে, তারই তো হুট নাই, বুঝেন নাই? উনি তো মুজররা, উনি নিজেই বিয়ে শাদী করছেন না, নিজের এই হুত নাই, জি নাই, অনেক লোকে হুত চায়। দেওয়ার মালিক একমাত্র কে? দুনিয়ার বরকত, মালে বরকত যদি চান, যুবক ভাই মনোযোগ দিয়ে শুনবেন, জীবন গড়ার সময় এখন। এইখানে যারা আছেন দেখলাম বেশিরভাগই মা বাপ আছে বলে হাত উঠাইছেন। নিয়ামত আছে, এখনো সময় আছে, কাজে লাগাইয়া দেন। এই জায়গা থেকে যে দোয়াটা বাহির করবেন, দোয়া বাহির হয় আপনার আচরণে। তার দিল থেকে যেই দোয়াটা আপনার জন্য বের হবে, মাঝখানে কোনো পর্দা নাই, ডাইরেক্ট কবুল হইয়া যায়। মা বাপ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামতগুলো দান করবেন দুনিয়াতে, 1 নাম্বার নিয়ামত রিজিকের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবেন। কামাই রুজি বেশি হবে বা কম হবে এইটা কিন্তু বলা হয় নাই। আল্লাহ বরকতওয়ালা মালের মালিক বানাবেন, বরকতি মাল।
পাহাড় পরিমাণ মালের মালিক হতে পারে, এই মালে যদি বরকত না থাকে পেরেশানি দূর হবে না। আর যার কাছে মাল কম কিন্তু বরকতওয়ালা মাল, এই পয়সাটা পকেট থেকে বাহির হইব মালিক রে জিগায় জিগায় বাইর। মালের বরকতটা আমরা কিন্তু আধিক্য যেন না বুঝি। বেশি হওয়ার নাম বরকত নয়, সুন্দরে চলার নাম বরকত। বরকতের ব্যাখ্যাটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি উনি একদিন বলছিলেন যে বরকতের অর্থ হইল কম তেলে মশমশা ভাজা, কম তেলে মসুচে ভাজা। পয়সা কম খরচ হয়েছে, গড় সুন্দর হয়েছে বেশি। আরেকজনের পয়সা খরচ হয়েছে বেশি, কেউ দেখলে কইলে কিতা বানাইল। কথা বুঝাইতেছে আপনারা? সহজে বোঝানোর জন্য আমি আরেকটা উদাহরণ দিই। মা বাবার অবাধ্য সন্তান কোটিপতি, মাসও কামায় 5 লাখ। এই লোক অসুস্থ হয়েছে, এখন কি হেচ্চকান্তি ডাক্তার দেখাইব, করিমগঞ্জ দেখাইব? 5 লাখ টাকা যার মাসিক ইনকাম, তার চিকিৎসাটা সর্বনিম্ন কিশোরগঞ্জ নইলে বারডেম স্কোয়ার ঢাকা। চিকিৎসা করে আসছেন উনি বাড়িতে, সুস্থ হয়েছেন, খরচ হয়েছে 1.5 লাখ। আর এই রোগটাই একজন মাতা পিতার বাধ্য সন্তানের হয়েছে, যার ইনকামই 10,000। এইবার দৌড়টা হইলে সর্বোচ্চটা হইব করিমগঞ্জ, নইলে হইচন দিলে আরো বালা। তো উনি নিয়ামতপুর বাজার এই পর্যন্ত গিয়া তো বড় ফার্মেসিম্যানরে বলছে যে আমার ওষুধ দিন, আমার এই ওষুধ। মা বাবার বাধ্য সন্তান হইলে যে মালে বরকত থাকলে যে কি হয়। ফার্মেসিম্যানে ওনাকে চিনে, উনিও তারে চিনেন। দেখিয়াই মাতা পিতার বাধ্য সন্তানের প্রতি তো মূলত আল্লাহ খুশি। আর আল্লাহ যখন খুশি হন তখন একজন ফেরেশতা এলান করতে থাকেন, জিবরাইল আমিন, ও দুনিয়ার ফেরেশতা সহ সকল প্রাণী জগৎ, তোমরা জেনে রাখো অমুকের ভূত অমুকরে আল্লাহ ভালোবাসেন। আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসবা। দুনিয়ার মানুষ এই কথাটা না শুনলেও এই ঘোষণার একটা প্রভাব মানুষের অন্তরে তৈরি হয়, দেখলে এমনি ভালো লাগবে। ফার্মেসিম্যানে জিগায়, তোমার এই অসুখ, আমার কাছে ওষুধ নিতে আইছো, তোমার কপালটা বালা। কেন? যে আমার ছোটকালের এক সাথী বারডেমে রুগী দেখে, স্কোয়ারে রুগী দেখে। এই দিক দেখেছেন রাষ্ট্রপতির এলাকা ঘুরতো, ঘুরিয়ে টুরিয়ে যাওয়ার সময় আমার দোকানে বসে চা খাইতো, পিছিয়ে দিয়ে আছে, আয় তরে দেখায় দে। মালে যদি বরকত হয়, দূরের ডাক্তার কাছে হয়। নিচে প্রেশারটা একটু মাপছে, চোখটা টান দিয়ে দিবড়াটা দেখছে, ওষুধ লিখে দিয়েছে 70 টাকার। নাও খাও, এই 70 টাকার ওষুধ খাই আপনারা বালা। মা বাবার অবাধ্য সন্তান গেছে কোন পর্যন্ত, আর পেরেশানি কি পরিমাণ। আর মা বাবার বাধ্য সন্তান খালি মুদ্দাত খার হইছে, সিনজি টিনজিলে উড়ান এমনি ভিসে একটা দেখে সাজি আপনাকে লাগি। আমি আসলাম একটা দরকারে, যে বাইর যাবেন গিয়া, বলে হ তো উঠকেন, মোটরসাইকেল উঠকেন, আমি তো এই নিয়ে আসলাম। 7-এর বাড়ির 22টা ওটা কিলো আসছে। এবার কটিয়া গেছে, বুঝাইতেছে বরকতার বেবরকত। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার যুবক, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ।
এই দয়ার আচরণটার হুকুম আল্লাহ কেন দিলেন? যে মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন তারা অসহায় হয়ে যায়। এই মানুষগুলোর প্রতি তোমরা খুব দয়ার চাদর বিছায়া রাখবা। যদি তোমার আচার আচরণে মা বাপ খুশি হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তোমাকে 3টা নিয়ামত দিবেন। এর মধ্যে 1 নাম্বার নিয়ামত রুজি রোজগারে আল্লাহ বরকত ঢেলে দিবে। 2 নাম্বার নিয়ামত আল্লাহ তোমাকে যেই পরিমাণ সন্তানাদি দান করবেন, প্রত্যেকটা সন্তান মানুষের মতো মানুষ হবে। আপনারা প্রশ্ন করতে পারেন মনে মনে, হুজুর অবাধ্য সন্তানের মালে বরকত নাই, বুঝলাম, কিন্তু সন্তানাদি মানুষ হবে না, এটা বুঝে আসতেছে না। বাধ্য সন্তানকে আল্লাহ যেই পরিমাণ সন্তানাদি দিবেন, প্রত্যেকটা সন্তানাদি মানুষের মতো মানুষ হবে। যেই যুবক মা বাবার প্রতি ইহসান করে, আল্লাহ তাদের সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানায়া দিবেন। আর মা বাবার অবাধ্য যারা হয় তাদের সন্তানাদি মানুষ হবে না। ওয়াজ মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে আসলাম কথা শুনতে, বাস্তবতায় তো মিলে না। কি মিলে না? আমাদের পাশের বাড়িতে এমন একজন আছে, মা বাপরে বাদ দিছে না, কিন্তু ছেলেরে ফাটাইছে আমেরিকায় পড়তো। এটা মানুষ হয়েছে কি ভাই? প্রশ্ন জাগেনি না জাগে না? জেনে রাখবেন, মানুষ হওয়া এক ব্যাপার, শিক্ষিত হওয়া আরেক ব্যাপার। মানুষ হওয়াই এক কথা, শিক্ষিত হওয়া আরেক কথা। শুধু শিক্ষিত হইলেই মানুষ হয় না। যদি শিক্ষিত হইলেই মানুষ হয়ে যেত, তাহলে এই দেশের মধ্যে যত বৃদ্ধাশ্রমে যত মানুষ আছে, লক্ষ্য করে দেখবেন মূর্খ মানুষের মা বাপ কম, শিক্ষিত মানুষের মা বাপ বেশি। এরা শিক্ষিত হয়েছে, মানুষ হয়েছে না। মানুষ হওয়া এক জিনিস, শিক্ষিত হওয়া আরেক জিনিস। আপনি যদি আপনার মা বাবার বাধ্য সন্তান হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানগুলোরে বাধ্য বানাইবেন। জেনে রাখবেন, আপনি যেমন করবেন তেমন পাবেন। 3 নাম্বার নিয়ামত, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন আল্লাহ এমন কোন রোগ দিবেন না যেই রোগ হইলে পরে মানুষের কাছে আপনি তিক্ত হয়ে যান, তিতা হয়ে যান। বিছানায় ফেলায় লম্বা সময় আপনার আল্লাহ কষ্ট দিবেন না। মা বাবার বাধ্য সন্তানের প্রতি দুনিয়ার এই 3টা নিয়ামত। 1 নাম্বার রুজি রোজগারে আল্লাহ বরকত দিবেন। 2 নাম্বার নিজের সন্তানগুলো মানুষের মতো মানুষ বানায়া দিবেন। 3 নাম্বার হায়াতে আল্লাহ কঠিন রূপ বলা মুসিবত থেকে বাঁচায়া রাখবেন। এই পৃথিবীর জমিন থেকে যেই দিন বিদায় হয়ে যাবে, সেই যুবক, যেই যুবকের প্রতি মা বাপ সন্তুষ্ট, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 2টা দরজা খুলিয়া রাখবেন। যাও, যেটা দিয়া ইচ্ছা জান্নাতে ঢুইকা যাও। দুনিয়াতে 3টা নিয়ামত, আখিরাতে একটা। মা বাবার অবাধ্য যারা হয়, মা বাপ খুব কষ্ট পাইছে, নীরবে নীরবে চোখের পানি ছাড়ে তার আচরণে। মা বাবার অবাধ্য সন্তানের প্রতি আল্লাহর গজব। মহান আল্লাহ পাক 3টা গজবেই দুনিয়াতে দিয়ে দিবেন, একটা হলো আখিরাতে। মা বাবার সাথে যারা বেয়াদবি করে, 1 নাম্বার গজব, দুনিয়ার পেরেশানি দূর হবে না, বরকতি মাল সে পাবে না। 2 নাম্বার, সন্তানকে শিক্ষিত যতই করুক না কেন মানুষ বানাতে পারবে না। 3 নাম্বার, আল্লাহ তাআলা তার ঘরটারে ফার্মেসি বানায় রাখবো। এই দুনিয়া থেকে যখন বিদায় হবে, আমল নামার নেকি তো কম কামায় নাই, নেকি তো কম কামায় নাই, কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতের দরজাগুলো তার জন্য বন্ধ। আল্লাহ অসন্তুষ্ট, জান্নাত তারে দিব কে? তা বুঝাইতেছে।
মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করতে রাজি আছেন তো? আপনি যেমন করবেন তেমন ভাইবেন। বেড়ায় এই বিষয়গুলো আমি আলোচনা করতেছি, বাস্তব চিত্রটা এই জন্য যে আমরা সামাজিক মানুষ, সমাজে এগুলো ঘটে এই জন্য বলি। আপনি মা বাপকে ভালোবাসেন, এখানে যারা আসছেন প্রত্যেকেই ভালো মানুষ, ভালো মনের মানুষ, নইলে কোরআন হাদিসের টানে আলেমদের মজলিসে আসতেন না। ভালো গুণ আছে বিদায় আসতেন। এরপরেও আপনাদেরকে এই কথাগুলো শোনানো লাগে এই কারণে, অনেক ভদ্র যুবক কিন্তু বিবেকটা ঘুমন্ত। এই ঘুমন্ত বিবেককে জাগানোর জন্যই আলেম ওলামাদের এই কথাগুলো বলতে হয়। আপনার আব্বা যখন বাজারে যাইতেন 500,000 খরচ করে অভ্যাস, এখন তার হাতে সংসার নাই, ইনকামও নাই, উনি বাজারে গেলে ওনার মনে কি চায় না 10 টাকা খরচ করত? আর একটু জোরে কর। যখন উনি মসজিদে যান, জুমার দিন দান বাক্স জ্বালেন, উনার সামনে যখন আল্লাহর ঘরের দান বাক্সটা আসে, ওনারও মনে চায় 10 টাকা দেই। তো উনার হাতে তো সংসার নাই, ইনকামের রাস্তা বন্ধ। আমরা শুধু বাত আর কাপড় দিয়েই মা বাপরে খুশি করতে চাই। ইহসান করার অর্থটা কিন্তু একটা নয়, শুধু বাত কাপড় না, সম্পূর্ণ চতুর্দিক নজর রাখবেন। আপনার আব্বার সমবয়সী একজন মুরব্বী বাজারে তারে ডাক দেয়, ও মেয়ে আও একটা চা খাই ভাই, বহুদিনে। আপনার বাপ বয় না কেন? আজকে যদি তার চাটা খাই, তারেও তো একদিন খাওয়ানি। তো আমার তো এমন এক ফুট, বছরেও 10 টাকা আমার দিয়ে দেয়। এই জন্য আমরা এখানে যারা আছি সবার ইনকাম সমান নয়। মা বাবা যাদের আছে, মাকে বাবাকে যার যার তৌফিক অনুযায়ী আলাদা করে 200-300 টাকা ওনার হাতে দিয়ে রাখবেন। হিসাব নিব না, ইচ্ছা মতো খরচ করব। 500 টাকা যদি আপনার ইনকাম থেকে বাবার পকেটে দেন, মার হাতে দেন, কমবে না, বহু গুণ বাড়ায় আল্লাহ অন্যদিক দিয়ে দেন। এতে আপনার মা বাবার মনটা এতটা খুশি হবে। আপনার বোনের বাচ্চারা যখন আসে আপনার বাড়িতে, নাতি হিসাবে আপনার মার মনে চায় 10 টাকা বের করে দেই, পারে না, তখন তার মনটা খুব উজুরে কান্নাকাটি করে। এই বিষয়গুলো আমরা এইভাবে চিন্তা করি না। এই জন্যই বললাম ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করা দরকার। মুসলমান যেমন আচরণ করবেন এমনই তো পাবেন। আপনি সারাদিন হাওড়ে থাকেন বা দোকানে থাকেন, আমরা মসজিদ নিয়ে থাকি, মাদ্রাসা নিয়ে থাকি, এক একজন এক এক কাজে ব্যস্ত থাকি। মা বাপ আছে, এমন মানুষও হয় মা বাবার সাথে 4 দিন 5 দিনেও কথা কওয়ার সময় পাওয়া যায় না। সারাদিন ব্যস্ত থাকে ব্যবসা লইয়া, ব্যবসা শেষ করে যখন বাড়িতে আয়া দেখে মা বাপ ঘুমো, খাওয়া দাওয়া করে ঘুমায় আসছেন। আর আপনি যখন সকালে ঘুম থেকে উঠছেন, তখন তারা হয়তো খাওয়া দাওয়া করে এদিক সেদিক ঘরের বাইরে আসে, আপনি গেছেন 3-4 দিনেও দেখা হয় না। মাতা পিতার হকের মধ্যে এটা একটা হক, মাঝে মাঝে নীরবে তাদের সাথে সময় দেওয়া। আপনি যেই হেডমাস্টার গড়ত হয়ে গেছে, উনি কি আচরণ করে তার সাথে, এই খবরটা আপনার নেওয়া দরকার। আপনার বিবিকে আপনি মহব্বত কতটুকুন করবেন আর আপনার মাকে কতটুকুন করবেন, আমরা এটা তুলনা করতে চাই মাঝে মাঝে। আমি একটা কথা বলে দেই, এটা মনে রাখবেন, বিবিরটা বিবির জায়গায়, মারটা মার জায়গায়। বিবির সাথে তোমার মহব্বতের কোনো তুলনাই হতে পারে না। আমি তুলনা করতে গিয়ে নিজের মেয়েটার কথা বলি। আপনার মা আপনার মেয়ে দুইজন যদি সামনে বসা থাকে, আর আল্লাহর কাছে যদি আপনি মার ভাগ্য সন্তান হতে চান, তাহলে এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয়
যে তোমার দিলের ভিতরে তোমার মেয়েটার মহব্বত বেশি না তোমার মার মহব্বত বেশি। সত্যিকারের আল্লাহর কাছে যদি বাধ্য সন্তান হওয়া লাগে, মার মহব্বত দিলে বেশি রাখা লাগে। বিবিটা অনেক দূরা, তুলনাই চলে না, দাঁড়িয়ে তো না। আপনার যে মেয়েটা, মেয়ের প্রতি কিন্তু বাপের টান বেশি দেখবেন। ছেলে মেয়ে দুইটার মধ্যে মেয়েটার আদর বেশি, এটা বাস্তবতা। আল্লাহ রসুল তো বলছেন মেয়েরা রহমত। মেয়ে কি? এই রহমত যখন নাজিল হয় অনেকের মুখ আন্দাজ হয়। এই রহমত যখন নাজিল হয়, ছেলে হইলে দেখবেন ফারাত 8 বার করবো আল্লাহর মাল ফুটছে, আর মেয়ে হইলে আল্লাহর মাল করলে এটা কেলা দিছে আল্লাহ জানে, মন ভালো হয় না। আর মুখ আন্দায় তারে যদি জিগায় যায় কিরে কি খবর সবর শুনছিলাম বাচ্চা হইব, হ্যাঁ ওইছে ওইছে মেয়ে হইছে, জুত লাগতেছে না। অথচ হাদিসে বলা আছে মেয়েরা রহমত। কোন ঘরে যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, একদল ফেরেশতার সাথে সাথেই ফেরেশতার এই ঘরে আসে, আয়েশা ঘোষণা করতে থাকে, ও ঘরওয়ালা, তোমরা জেনে রাখো এক দুর্বলের ঘরে আরেক দুর্বলকে আল্লাহ পাঠাইছে। এক মহিলার কুলে আর একটা মহিলা দান করছে। এদের প্রতি তোমরা যত ভালো আচরণ করবা আল্লাহ তত বেশি খুশি হবে। আপনি লক্ষ্য করে দেখবেন, ছেলেরা যে পরিমাণ মা বাপরে মহব্বত করে, এর চাইতে মেয়েরা বেশি করে। আমার ছেলের বয়স 8 চলে, মেয়ের বয়স 5 দিয়ে 6 চলে। আমি পরীক্ষা করে দেখছি। এটা বাহির থেকে ঘরে গেলে মেয়ে লাভ দিয়ে কুলো উঠবো, গলা ধরবো, আদর করে। আর ফুত ফোহেটা তাই। খেয়াল করবেন, ফুতের নজর হলো বাপের মালো, আর মেয়ের নজর থাকে বাপের চেহারা। কথা বুঝে আসতেছে? এ তো মোহব্বতের মেয়ে, এরপরেও তুলনা করতে গিয়ে তোমার এই মেয়ের চাইতেও তোমার মার মোহব্বত দিলের ভিতরে বেশি থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি এমনি পেতাম। দুনিয়ার রিজিকে বরকত, তোমার সন্তানাদি মানুষ হবে, সুস্থ একটা হায়াত পাবে, এত বড় বড় নিয়ামতগুলো আল্লাহ দিবেন এমনি না। তোমার দিলটা উপযুক্ত করতে হবে। আগে মা বাবার ভালোবাসা, মা বাবার প্রতি আদব শ্রদ্ধা, এগুলো দিয়ে পরিষ্কার মনটার ভিতরে রাখতে হবে। তোমার মেয়েটাকে না দেখলে, ছেলেটাকে না দেখলে তোমার মন যেমন পাগল পারা হয়ে যায়, মা বাপের মুখটা না দেখলেও যেন এরকম এর চেয়ে বেশি পাগল পারা হয়ে যায়। আমরা কিন্তু এই যে ঘুমন্ত বিবেকের কথা বললাম, মা বাপের কুসখবর লই না। আব্বার লাগিন লঙ্গি একটা আনি, ঠিক ঈদের দিন নয় লঙ্গি একটা দিই, মার লাগিন কাপড় একটা আনি, কিন্তু মার সাথে বাবার সাথে আমার বিবি কি পরিমাণ আচার আচরণ করে এটা গোপনে তার কাছ থেকে জিজ্ঞাসা করি না। কথা বুঝাইতেছে? আর মা বাবাও সন্তানের কাছে কখনো ইচ্ছা করে বলবে না সংসার আউলানা দীক্ষা, বেটা বিবি মারা গেছে, আত্মীয় স্বজন সবাই বলতেছে একটা ছেলে তুই মারা গেল, এই সংসারটা কেমনে চালাইবা, দ্বিতীয় আর একটা বিয়ে করাই। উনি বললেন না, আর কোনো সংসার করার প্রয়োজন নাই, করব না। মা বাপ দুজনের আদর দিয়ে আমার এই ছেলেটারে মানুষ করার চেষ্টা করে। উনি ওনার সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, মানুষের মতো মানুষ বানাইছেন, খুব ভালো। বাবার যেই প্রতিষ্ঠিত ব্যবসা ছিল সেই ব্যবসার চেয়ারে ছেলেরে বসাইছে, বিয়ে শাদী করাইছেন, প্রতিষ্ঠিত, সারা এলাকায় ছেলের আচার আচরণে সুনাম আছে। কিন্তু বিবেকটা যে ঘুমন্ত, সবসময় তো জাগে না, খুব ভালো করে বুঝবেন। একদিন দুপুরবেলায় ছেলে এই টাইমে বাসায় সাধারণত থাকে না, তো এই দিন বাসায় পাশের রুমে শুয়ে আছে। তো মুরব্বী মানুষ হাজি সাহেব হস্টস করে আসছেন, উনি
উনি খানা খাইতে বসছেন, ছেলের বউ ওনারে খাওয়াইতেছে তরি তরকারি। আমি আগেই বলছি মুরব্বী হইলে বুড়া হইলে রুচি কমে। তো উনি জিগাইতেছেন, বৌমা দই বা গুড় কলা কিছু আছে কি করো? প্রায় সময় থাকে যে না আজকে তো কিছু নাই, ফ্রিজেও কিছু নাই। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা ময় মুরব্বী যারা, আমরাও কিছু খেয়াল করা চাই, সবুরকারী হওয়া। আমরাও যেন এই বিষয়গুলো খেয়াল রাখি, ছেলে মেয়ে বড় হইলে তাদের সাথেও যেন আমরা এমন আচরণ করি যেই আচরণে আমার সন্তান এটা মনে না করে যে আমার ব্রেইন কমে গেছে, আমি তারে অবমূল্যায়ন করতেছি, এই বিষয়টা যেন মনে না করে। আপনি ছোটবেলায় যেমন স্নেহ করতেন, সেই স্নেহের চাদরটা তার উপর থেকে সরাবেন না। উনি হাত ধুয়ে ওনার রুমে চলে গেছে। ছেলে পাশের রুম থেকে কথাটা শুনছে, আফসোস করতেছে যে আসার সময় যদি দই এক ফুটলা লই আইতাম, আব্বাই তো এক মুঠ ভাত বেশি খাইল। আচ্ছা রাত্রে আরাম নেই। যখন ছেলে আর ছেলের বউ তারা স্বামী স্ত্রী যখন খাইতে বসছে, খাবারের শেষ পর্যায়ে ফ্রিজ থেকে কুমিল্লার দই এক ফুটলা সামনে হাজির করছে। এখন ছেলে প্রশ্ন করে, কি গো আব্বানে একটু আগে বলল গুড় কলা বা দই কোনো কিছু আছে কিনা? এই মুরব্বী কিন্তু বিষয়টা আগে লক্ষ্য করছে। আব্বা যে চাইলো তুমি দিলা না, যে শোনো আব্বাকে রাত্রে দিব। যে কেন? যে এই দই গতকালকে আমার যে চাষা আইছিল, এই চাষা তো আমার রুচি সম্পর্কে জানে, ছোটবেলার থেকে নিজের মেয়ের মতো করে ভাবছে। আমি কুমিল্লার দইটা পছন্দ করি, এই জন্য আমার জন্য নিয়ে আইছি। আর আমার পছন্দের জিনিসটা আমার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষকে আগে খাওয়াই। এই কথাটা শোনার পরে ওর দেখ যুবক মুমের মতো লুলিয়ে যেত কেনা, কইতো না কইছেটা কি তা বাপের তার মনে থাকবো। কিন্তু খেয়াল করবেন বিবির এই কথায় কিন্তু যুবক বলে নাই, ঠিক আছে তোমার চাচার আনা দই তোমার পছন্দের দই তুমি খাও, তবে আমার একটা সিদ্ধান্ত শুনে নাও, বাবা যেই জিনিস এখন খাইতে পারে নাই, তোমার কাছে আমি প্রিয় হতে পারি, কিন্তু আমার কাছে আমার বাবা সবচেয়ে প্রিয়। আমার বাবার কথাটা যদি তুমি মাইনে তারে খাওয়াইতা, আমি সবচেয়ে বেশি খুশি হতাম, যেটা থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। আমার সিদ্ধান্তটা শোনো, আগামীকাল আমার চেষ্টা শুরু হবে, 1 সপ্তাহের ভিতরে আমার আব্বার জন্য একজন বুড়া মা আনবো। আমি মা ছাড়া বহুকাল খাটাইছি, আমার আব্বা সবর করে খাটাইছে। আব্বার জন্য এক বউ আনবো, আমার মা আনবো। আর এই ব্যবসা আব্বার ব্যবসা আপনারা বুঝাই দিয়ে দিই। আর তুমি আমি এক বাসা ভাড়া লইব, অন্য কোনো দোকানে মাসিক বেতনে চাকরি শুরু করব। তখন সেই মাসিক বেতনটা যখন তোমার হাতে এনে দিব আর বাড়া বাসায় থাকবা, তখন তুমি বুঝতে পারবা বাবা কি জিনিস, বাবার মালের কত দাম। কথা বুঝাইতেছে? বৌমা এটা বুঝতে পারে না যে শ্বশুরের পাওয়ার কত, তার ওজন কত। যেই ঘরে সে বসবাস করছে, যেই বাড়িতে সে বসবাস করতেছে, এই বাড়িটা কার কামাই, এই কথাটা যখন ভুলে যায়, তখনই তাদের সাথে বেয়াদবি শুরু করে দেয়। আর সেই কথাটা স্মরণ করায়া দেওয়াটাই আমাদের দায়িত্ব। যদি স্মরণটা আপনি আদবের সাথে করায়া দিতে পারেন, বেশিরভাগ মহিলাই, তারাও তো মানুষের সন্তান, তাদের মন ঠিক হয়ে যাবে। তারা যদি আপনার সামনে দেখায় আচার আচরণ 10% খারাপ, আপনি তার বক্তব্য আপনি শুরু করে দেন 15% খারাপ। কথা বুঝাইতেছে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মা বাবা দুজনকে যদি সন্তুষ্ট করে দুনিয়ার থেকে বিদায় দিবার পারেন,
মাতা পিতার সাথে ইহসানপূর্ণ আচরণটা যে আমরা করব, কখন তারা বার্ধক্যে পৌঁছে যাবে, যখন কেমনে তারা আমাদের সাথে ছোটবেলায় আচরণ করছেন যেমনে। এর মধ্যে একটা কথা আল্লাহ উল্লেখ করে দিলেন, তোমার আচার আচরণটা, তোমার কথা বলার ভঙ্গি, তুমি কিভাবে তাদের সাথে কথা বলবা। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহর আওয়াজে, আলহামদুলিল্লাহর আওয়াজে আমার মেহমান তো খুশি হইতেই পারতেন না। দূরের মানুষে মনে করবো মাইকের আওয়াজের যতটুকু এরা মনে করবো যে হজ কন্যা মাডো কোনো মানুষ নাই, হাতে গোনা কয়েকজন মনে গেছে, আমরা গেছি নেই বলেছি, এটা ভাবব। মেহমান হাজির আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, বরেণ্য আলেমে দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুখ, হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি শেখ হামিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, হজরত শেখ হামিদুর রহমান সাইফি সাহেব চলে এসেছেন। এখনো যারা বাড়িতে বড় মিস করছেন, আপনারা জলদি চলে আসেন। মেহমান হাজির, আমরা বলি আলহামদুলিল্লাহ। মাতা পিতার সাথে যে আচরণগুলো আমরা কিভাবে করব, একটা কথা আল্লাহ উল্লেখই করে দিচ্ছেন, তোমরা যখন তাদের সাথে কথা বলো তখন কোন ভাষায়, কোন ভঙ্গিতে কথাটা বলবা। বেশিরভাগ যুবক মাত্র 6 পার হইয়া 7 8 গেলেই যখন মোটামুটি একটা বাবায়া করে শুনতে দেয়, এই সময় দেখুন যে মা বাবার সাথে যে সুরটা দেয়, টেকনায় টেকনায় কথা কয়, মা বাপরে দম হয় দম হয় কথা কয়। মায় যদি জিগায় ওহুদ বাদ কায়লবা কেমনে, মার থেকে আওয়াজ বাবার চাইতে আওয়াজটা 3 গুণ বাড়ায়া কয়। বোঝা যায় মা বাবার প্রতি সাংঘাতিক বিরক্ত এই ভূত আছে না নাই। বাপে যদি এক জিনিস বুঝায়, বাপের সাথে উত্তর দে, তুমি কিতা বুঝো, ফুতে কয় বাপেরে তুমি কিতা বুঝো। জেনে রাখবেন, সূর্যটা তো বাপে আগে দেখছে। বাপ এই চন্দি বাজারের মতো একটা বাজার, এই বাজারে 2 বস্তা আলু লয়ে গেছে ব্যস্ত, এই বেশি বুঝো একটা ভূত আছে ওটা। এই ফুট গেছে আসরের সময়, বা 2 বস্তা আলু, এটা হলো বেচে শেষ করছো না, কই ও ফুট, ও তো তাড়াতাড়ি কি ব্যবসা হলো যায়, কোথাও আমার কাছে দাও, তুমি উঠো, তুই বইবে তো ব, আমি আসরের নম্বরটা ঘুরিয়ে একটা চা খাই। ভালো হয়েছে বয়া তৈয়া গেছে, আসরের নামাজ পড়তে আর 1 কাপ চা খাইতে তো 20 মিনিট সর্বোচ্চ। এই 20-25 মিনিটের ভিতরে ঘুরান দে আয়াত দেখে 2 বস্তা আলু যেটি বাকি আছে বেচছে, ওটা ভাল্লা তোর দেওয়া শুরু করছে। বাপ তো আশ্চর্য, কিরে ভূত, ও তো তাড়াতাড়ি কেমনে বেচছস। ফুতে জব দে, ব্যবসা জানুন লাগতো না, ব্যবসা তো জানুন লাগবো আগে। ও খুব বালা কাম করছস বাপ, কত রে বেচছস, 8 টাকা কেজি, কবে 12 টাকা, তোমার কি নাই, কি সব নষ্ট করছে। বাপে খুব আফসোস করছে, তোরা যে কইয়া গেলাম এটা আমার কিনাটা হুনায় গেছি, কত রে ব্যস্ত আমি কয়ে গেছি। কিনাটা কইছে না, শুধু বলছে 15 করে বেশি, তোরা না কইলাম 15 টাকা ব্যস্ত। আমি ছায়া দেখছি 3-4 বার অ্যাটেন্ড কইছি, কোনো বেড়াই নেয় না। পরে চিন্তা করলাম যে না, তোমার কথা চললে কাম হইতো না, ব্যস্ত না। এখন বাপে হারে যাই হয়েছে দে, পয়সাটি দে। পয়সা কি তুই না করলো 8 টাকা বেচছো, সেইটি হাঁটি দে। তোমার আন্দাজ নাই তো, আমি মাঠ পেয়ে দেওয়া পারি না, পয়সা লই বলা। বেশি বুঝলে। আল্লাহ বলছেন, মা বাবার সাথে ধমকের সুরে, বিরক্তির আওয়াজে তোমার কপালের চামড়াটা খুশ করে কথা বলবা না। কপালের চামড়াটা যেন খুশ না থাকে। মা বাবার তোমার চেহারা, হাস্যোজ্জ্বল চেহারাটা মা বাবার দিলকে ঠান্ডা করে দেয়।
তোমার চেহারাটা মলিন বিরক্ত, মা বাবার কাছে অসন্তুষ্ট লাগে। তাদের সাথে সুন্দর আচরণে কথা বলবা। জেনে রাখবেন, আমি প্রথমেই বলেছি, আল্লাহর পরে আমাদের অন্তরে মোহাব্বত, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা মা বাবার থাকতে হবে। মাতা পিতার সামনে যত আদব দেখাতে পারেন। যুবক, বাপরে দেখলে চেয়ার তো উঠে না, বাবারে দেখছে চেয়ারটা কি উঠে না, কিন্তু যদি তালুইরে দেখে উঠে, ভাইয়ের শ্বশুর আইতেছে দেখলে উঠে, ঠিক না ভাই? ঠিক। বাপরে সালাম দেয় না, তার বলে শরম করে। এটা বাপেরও দোষ আছে, শিখাইছে না। তা আমি বলে যাচ্ছি, যুবক, বাবারে দিবা। বাবারে দেয় না, তালুইরে দেয়। তালুই মনে মনে আহ কি আচরণ এই ছেলেটার, জামাই বানাইলে এইটারে বানাইতাম। তালুই খুশি করার চাইতে বাবারে খুশি করার চেষ্টা বেশি করবেন। আল্লাহ যেন আমাদের যুবক ভাইদেরকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন।